শোল মাছ শোল মাছ শোল মাছ মার মার ওদিকে চলছে এই 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 চল কাঁকড়া ধরতে নেমে বললাম আজকে। তো বহুদিন আগের থেকে ইচ্ছে ছিল কাঁকড়া ধরবো জলের ভিতর। তো চলো কাঁকড়া ধরে বহুদিন পর এসব ছোটোবেলায় খুব করেছি, এখন আর করা হয় না। তো এটা লাঠি, এটা দিয়ে কাঁকড়া ধরবো। চলো দেখা যাক কাঁকড়া পাই কিনা। তো প্রথমে খুঁজে বের করতে হবে গর্তগুলো কোথায়, আর সেই গর্তগুলো টার্গেট করেই কাঁকড়া ধরতে হবে। খেলা শুরু, মোটামুটি গর্তে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে লাঠি দিয়ে। ওই সামনে সব খোঁজাখুঁজি করছে, আর ওই সাইডটায় আরও কিছু টিম আছে আমাদের। তো যদি যদি কাঁকড়া পাই তো দেখাবো অবশ্যই। হ্যাঁ, ছোটোবেলায় খুব করেছি, যখন স্কুলে পড়তাম তখন রেগুলার কাঁকড়া ধরতে বেরোতাম। তো আজকে কাঁকড়া পাবো কিনা জানি না। তাহলে টোটাল আছি আমরা 1 জন 2 জন 3 জন 4 জন, আর ওখানে 1 জন, 5 জন। চলো আস্তে আস্তে এগোই, কী হয় দেখি। ব্যাগেরটা নিয়ে বেরিয়েছে মোটামুটি 10 কিলো 12 কিলো 20 কিলো মতো কাঁকড়া ধরার কথা, কিন্তু কাঁকড়া এখনো একটাও দেখা হয়নি। এই 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 চল, কিচ্ছু পাওয়া যায়নি এখানে, কিচ্ছু নেই। তো সামনে এগোনো যাক। এখানে একটা গর্ত পাওয়া গেছে, আছে এখানে কাঁকড়া আছে না? এখানে নেই। চলো আরো সামনের দিকে যাওয়া যাক। তো এমনিতে জল প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তারপরে আবার প্রায় 10 মিনিট কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনো কোনো গর্ত খুঁজে পেলাম না কাঁকড়া ধরার মতো। এখনো সব ডিউটিতে বিজি আছি। আগে কাঁকড়া খুব পরিমাণে অ্যাভেলেবেল ছিল, কিন্তু ধান চাষ করার কারণে, সার দেওয়ার কারণে এখন আর কাঁকড়া বেশি একটা দেখা যায় না। এখানে একটা গর্ত পাওয়া গেছে, কিন্তু কাঁকড়া বোধহয় নেই। চলো আরো আগের দিকে যাওয়া যাক। ওইদিকে আছে নাকি বিপ্লব? তো আমাদের টিমের একটা লোক এখানে, আর বাদ বাকি সব এইদিকে। এই একটা, এখানে 2 জন, ওই 1 জন। আর নিচে দেখতেই পাচ্ছ খুবই কাদা জল। কিছুদিন আগেই মাটিটা বোধহয় চাষ করা হয়েছিল, আর তার ভিতর বৃষ্টির কারণে জল ভরে গেছে। তো চেষ্টা চলছে এখনো। তো ওখানে বোধহয় কিছু একটা হয়েছে। আছে হ্যাঁ, কি গর্ত ছিল এখানে? তো সামনে চেষ্টা চলছে। ওখানে দেখেছিস নাকি তুই? একটা গর্ত, একটা গর্ত। মামা এটা দেখতো মামা, এই গর্তটাই মত। এই কেটা আছে। পুকা না? চলো এখনো জলটা খুব ক্লিয়ার, দেখতে পাচ্ছ খুবই ক্লিয়ার এই জায়গার জলটা। হয়ে গেছে প্রায় 20 মিনিট, কোনো কাঁকড়া মাকড়া কিছু পাইনি। চেষ্টা চলছে এখন। আর নিচে কাদামাটি তো, আর জল কষ্ট হচ্ছে হাঁটতে খুব। দেখতে থাকো, যদি কাঁকড়া পাই তো দেখাচ্ছি। টিম ওই দিকটায় কাঁকড়া ধরার জন্য ব্যস্ত আছে, আরেকজন এই দিকটায় কাঁকড়া ধরে বেড়াচ্ছে। চলো ওই টিমটার কাছে যাওয়া যাক। মাঠে আসলে অনেক কিছু দেখা যায়। কিছু কিছু জায়গায় চাষ করার জমি, কিছু কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণে বন হয়ে থাকে। দেখতে পাচ্ছি জায়গাটায় কী পরিমাণে বন। আর কিছু কিছু জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, খুব পরিষ্কার জল থাকে কিছু কিছু জায়গায়। কাঁকড়াও যদিও না পাই কোনো ব্যাপার না, কিন্তু মজাটা তো হলো, এটাই অনেক বড় না। এই জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, খুব পরিষ্কার জল এটা।
কিছু বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, ছোট ছোট বাচ্চা। কিছু পেয়েছিস? কোন দিকটা? গর্ত দেখা যাচ্ছে কিন্তু কাঁকড়া আছে বলে মনে হচ্ছে না। কাঁকড়া বেরিয়ে গেছে, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, আরো আগে আসতে হতো। জায়গাটায় অনেকটা জল জমেছে বৃষ্টিতে। নিচে দেখতে পাচ্ছ তোমরা কতটা জল হয়েছে, এখানে প্রচুর জল। এ দাঁড়া দাঁড়া ভাইয়া, ওখানে আছে। এখানে আছে নাকি? বেরোবে 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 মনে হচ্ছে, বের হবে এই মাল আছে আছে, আওয়াজ হচ্ছে। কাঁকড়ার ব্লগ বলে পোস্ট করছে, এটা কিন্তু কাঁকড়া মনে হচ্ছে। গর্ত নেই, কোনো কাঁকড়ার গর্তই নেই বলছে বাড়ি চল। কাঁকড়া মনে হচ্ছে পাবো না আজকে। ওদিকে জল নেই, ওদিকে জল নেই, তো চেষ্টা আমরা চালিয়ে যাবো। কাঁকড়া এখনো শুরু করবে কাল পরশু থেকে, চেষ্টা আমরা চালিয়ে যাবো। যদি কাঁকড়া পাই খুবই ভালো, না পেলে আরো ভালো। মানে কাঁকড়া এখনো নিচে বাচ্চা পাড়াচ্ছে, তো বাচ্চাটা হবে তারপর তো ডিম দেবে, বাচ্চা হবে তারপরে ডিম। শেষ চেষ্টা চলছে আমাদের এখানে। মনে হয় না কোনো কাঁকড়া পাবো, কারণ আমাদের টিমের সেই যে জোশটা ছিল, সেই জোশটা টিম হারিয়ে ফেলেছে। এবার টিম নিজের বাড়ির দিকে যাচ্ছে সব। বন্ধুগণ, কাঁকড়ার আশা করে এসেছিলাম, একটাও কাঁকড়া পেলাম না, খুব দুঃখী। আর কয়েক কাঁকড়া কয়েক কলঙ্ক, কাঁকড়া ধরতে এসে কলঙ্ক নিয়ে বাড়ি চলে যাচ্ছে। একটাও গর্ত পাইনি, একটাও কাঁকড়া পাইনি। তাও দেখি আমার যে টিমের লোকজন আছে তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কাঁকড়া পেতেও পারি, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে বাড়ি। সব ব্যর্থ হয়ে বাড়ির দিকে যাচ্ছি এখন। একটা কাঁকড়াও পাইনি, সবে এখন শেষের বেলা ওই দিকটা সার্চ করছে, যদি একটা কাঁকড়া পাওয়া যায়। একটা কাঁকড়া পেলেও আজকে মানসম্মানটা মোটামুটি বেঁচে যাবে। তাই ওই দিকটা সার্চ করছে সবাই, দেখি পাই কিনা। এখানে একটা কাঁকড়া পাওয়া গেছে। কেজিখানি কজনের কাঁকড়া পাওয়া গেছে না আল ভাঙছিস? কোন আছিস তোরা? চলো সাইডে মাঠটা চেক করে আসি। এখানে একটা গর্ত পাওয়া গেছে, কিছু বেরোচ্ছে বাস দে। ঘর্ষণ তো হচ্ছে, এই গর্তটা কাঁকড়া ছিল। আরে না, ছোটটা বলছে কোলে নেই। কাঁকড়া পেলেও পেতে পারি, দেখি। এখানে বড় একটা গর্ত পাওয়া গেছে। খুঁচো মার কোনো কেন? এ কাঁকড়াই খুঁজি নিয়ে এগুলো কি মানুষ অলরেডি খুঁজিয়েছে বল? অলরেডি কেউ এসেছিল এখানে। তো আমরা এতক্ষণ ছিলাম ওই সাইডের মাঠটায়, এবার চলে এসেছি এই সাইডের মাঠটায়, এই মাঠটায়। বাংলাদেশের বর্ডার কই? রাস্তার ওই পাশে রয়েছে আমাদের বাংলাদেশের বর্ডার, খুব খতরনাক, সব আর্মিদের গাড়ি। আর এখানে রেমাল ঝড়ে একটা বড় সুপারি গাছ ভেঙে পড়েছে, খুব বড় একটা সুপারি গাছ।
এ ওটা মাছ নাকি? হ্যাঁ এটা মাছ, মাছ এটা মরা। দেখি দেখি ভালোই বড় পুঁটি মাছ ছিল। কে কেটেছে মাছটা রে এইভাবে? একটা মরা মাছ পাওয়া গেছে। না না গায়ে দিস না, এই চ। তো ভিডিওটা দেখতে থাকো, আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, শেষ করবো এখনই। এখানে দেখো কতটা জল। তো এই পাশের প্রচণ্ড পরিমাণে জল জমেছে এই সাইডটা। আমি সবার পিছনে, কারণ ব্লগ করছি এই কারণে। শোল মাছ, শোল মাছ, শোল মাছ, মার 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 মার, শোল মাছটার মার। ওফ, শোল মাছটা চলে গেল, খুব খারাপ হলো। অনেক কষ্টের পরে একটা শোল মাছ পেয়েছিলাম, সেটাও চলে গেল। মাঠটা আমরা কভার করে আসলাম, আর ওই বাড়ির ওই সাইডের যে মাঠটা সেটাও কভার করে আনলাম। মোটামুটি 14-15টা কাঁকড়া পেয়েছি, আর ওই সামনে নিয়ে চলে যাচ্ছে কাঁকড়াগুলো। বললাম তোর বাড়িতে দুজন থাকিস তো, কাঁকড়াগুলো তোরাই খাওয়ার জন্য দিয়ে দিলাম। আমরা কাঁকড়া বাকড়া খেলাম না, আর খেলাম না কাঁকড়া। চলো আজকের মতো এখানেই শেষ করছি। বলো বেশি জামাই পুরি খানা কেন? কিছু বলো না, এগুলো কিছু বল। কুড়িখানা মতো কাঁকড়া পেয়েছি আমরা, তা ভাবলাম দান করে দিই, লোকটা দান করে দিলাম কাঁকড়া। আমার চাবি দিয়ে যা, দান করে দিলাম সব কাঁকড়া। আর এখন বাড়ির দিকে যাব। আজকে পুরো বাঁকড়া ব্লগ হয়ে গেল, দেখতে থাকো। পরের দিন আমরা আসছি।